নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে সুজি রসমালাই রেসিপি, যা একবার মুখে দিলেই মিলিয়ে যাবে। এই মিষ্টি রেসিপিতে ছানা ব্যবহারের দরকার পড়বে না, তাই খরচ ও বানানোর ঝামেলাও অনেকটাই কমে যাবে। খুব সহজে তৈরি হয়ে যাবে অপূর্ব স্বাদের এই রসমালাই। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নেব দুধ। 1 লিটার পরিমাণে দুধ আমি নিয়ে নেব। তারপর এটাকে হাই ফ্লেমে গরম করতে শুরু করব। হাই ফ্লেমে গরম করতে করতে যখন এটা ফুটতে শুরু করবে, তখন আমি ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে 15 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। দুধটাকে আমাদের ঘন করে নিতে হবে। তারপর ফিরে আসছি। দুধটা ওদিকে জাল হতে হতে আমি ওভেনে আর একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে ঘি। তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে সুজি। এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। তারপর মিডিয়াম ফ্লেমেই সুজিটাকে ফ্রাই করব প্রায় 2 মিনিট। এই সময় নাড়তে নাড়তে সুজিটাকে ফ্রাই করে নিতে হবে। 2 মিনিট ঘিয়ের মধ্যে সুজিটাকে ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করব, একটা ডো তৈরি করব। আমি 2 কাপ পরিমাণে দুধ এর মধ্যে দিয়ে দিলাম। আর এর সঙ্গে অ্যাড করে দেব 2 টেবিল স্পুন পরিমাণে চিনি। তারপরে সবকিছুকে নাড়তে নাড়তে ভালো করে মিক্স করে নিতে হবে। সবকিছুকে ভালো করে মিক্স করে নিলাম। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপরে এই মিশ্রণটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তারপরে হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মেখে নিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করব। হালকা গরম থাকতে থাকতেই আমাদের এই কাজটা করে নিতে হবে। প্রায় 7-8 মিনিট ধরে আমি খুব ভালো করে এই মিশ্রণটাকে মেখে নিলাম। এবারে এর থেকে অল্প অল্প করে পোর্শন নিয়ে এইভাবে ভালো করে গোল করে তারপর একটু চ্যাপ্টা শেপ করে আমি রসমালাইগুলো তৈরি করে নেব। এইভাবে সম্পূর্ণ মিশ্রণটা থেকে রসমালাইগুলো আগে তৈরি করে নিতে হবে। এদিকে দুধটাকে প্রায় 15 মিনিট ফুটিয়ে খুব ভালো মতো ঘন করে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেব খেজুরের গুড় 250 গ্রাম। তবে গুড়ের পরিমাণটা নিজেদের ইচ্ছে অনুযায়ী বাড়ানো বা কমানো যেতে পারে। গুড়টা ভালো করে মেশা পর্যন্ত লো ফ্লেমে এটাকে রান্না করব। ব্যাস, গুড়টা সম্পূর্ণ দুধের মধ্যে গুলে গেছে। এবারে আমি আরো 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। রসমালাইয়ের রস আমাদের একদম রেডি। আমি 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নিলাম। এবার ওভেনটাকে অফ করে দেব আর চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তেলটা মাঝারি গরম হলে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে রসমালাইয়ের বড়াগুলো ছেড়ে দেব। বারবার উল্টে পাল্টে আমাদের রসমালাইয়ের বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে বড়াগুলোতে। যখন বড়াগুলো খুব ভালো করে ফ্রাই করা হয়ে যাবে, তখন এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে গরম গরম রসমালাইয়ের রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে বড়াগুলোও যেন গরম থাকে আর রসমালাইয়ের রসটাও যেন গরম থাকে। এইভাবে সবকটা রসমালাই ভেজে রসমালাইয়ের রসের মধ্যে ডুবিয়ে দিয়ে এটাকে রেখে দিতে হবে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা। খুব ভালো হয় যদি এটাকে ওভারনাইট রেখে দেওয়া যায়। ব্যাস, তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ টেস্টি সুজি রসমালাই রেসিপি। এবারে বাড়িতে চটপট সুজি দিয়ে এই রসমালাই তৈরি করে ফেলুন আর পরিবারের সকলের মন জয় করে নিন। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রান্নার সহজ রেসিপি দেখতে হলে আজ শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে প্রতিদিন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।